আসসালামু আলাইকুম। প্রথমে কড়াইতে আমরা তেল দিয়ে দেব। খুব সহজে আমরা পোলাও রান্না করে ফেলবো। দেখুন, এই যে এবার চাউল দিয়ে আমরা সুন্দর করে ভাজতে থাকবো, কড়া করে ভাজতে থাকবো যতক্ষণ গালে দিলে যখন মুড়ির মতো শব্দ হবে তখন ভাববো যে ভাজা হয়ে গেছে। এবার লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও সুন্দর করে ভাজতে থাকবো যতক্ষণ না মুড়ির মতো শব্দ আমরা দাঁতের তলায় দিয়ে না পাবো। এবার গরম মশলা দিয়ে দেবো, কিছু ফল দিয়ে দেব। ফলটা একটু ফাটিয়ে দেব যাতে টেস্টটা বের হয় বেশি। এবার দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল ভাব হয়েছে একটু। এবার দুধ দিয়ে দেব, আমরা 1 বাটি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে সঙ্গে সঙ্গে টক দই দিয়ে সঙ্গে সঙ্গে আপনার পানি দিয়ে দিতে হবে, না হলে এটা নষ্ট হয়ে যাবে। দিয়ে পানিটা দিয়ে সুন্দর করে এবার নাড়ে দেব। পানির মাপ হচ্ছে 1 পট চালি 2 পট পানি। এটা সবসময় খেয়াল রাখবেন, যে পটে চাল মেপে দেবেন 1 পট চালে 2 পট পানি দেবেন, তাহলে পারফেক্ট ঝরঝরে পোলাও হবে। এবার ঢেকে দেব। দেখুন এই যে পোলাও হয়ে গেছে। এখন দেখুন কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। এবার আমরা পোলাওটা নামায় রেখে এবার কড়াইতে আবার তেল দিয়ে দেব। 2 মিনিট লাগবে মাছ ভেজে ভুনা করতে, কারণ বেশি সময় লাগে না মাছ। এবার ইলিশ মাছগুলো সুন্দর করে দেখুন কি সুন্দর ইলিশ মাছ, পেট ভর্তি সব শুধু ডিম। এবার মাছগুলো ভেজে নেব আমরা একে একে দিয়ে। মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে, যাতে মাছগুলো যখন আমি পোলাওর ভিতর দেবো তখন যাতে ভেঙে না যায়। খুব সহজে অল্প সময়ে এরকম ইলিশ পোলাও রান্না হয়ে যাবে, আর স্বাদ হবে দুর্দান্ত। প্রতিদিন মনে করবে যে আমরা প্রতিদিন পোলাও খাবো, কিন্তু আসলে তো সামুদ্রিক মাছ সপ্তাহে 2 দিন খাওয়া উচিত আমাদের, কিন্তু আমাদের দামের জন্য তো আমরা খেতে পারি না। দেখুন এবার সমস্ত মশলা দিয়ে দিছি, বাটা মশলার সাথে টক দই। এরপরে আমরা দিয়ে দেব হচ্ছে বেরেস্তা। এই যে বেরেস্তা করে রাখছি, বেরেস্তাগুলো দিয়ে দেব। বেরেস্তাগুলো দেওয়ার পরে সুন্দর করে নাড়িয়ে এবার আমরা একে একে সমস্ত মশলা দিয়ে এটাকে ভুনা করে নেব। নেওয়ার পরে এবার আমরা দেখুন ভুনা হয়ে গেছে। এখন আমরা এবার দুধ দিয়ে দেব। দুধ দিয়ে দেখুন কি সুন্দর কালার আসছে। দুধটা দিয়ে সুন্দর করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে যখন আমি ভিডিও দেব তখন পেয়ে যাও। বলক উঠে গেছে, এখন আমরা মাছগুলো দিয়ে দেব। পুষ্টি ও মানসম্মত রান্না কিভাবে করতে হয় আমার চ্যানেলে পেয়ে যাবেন। দেখুন কি সুন্দর। এবার বলক উঠে গেলে বেশিক্ষণ করা যাবে না, আবার কিছু বেরেস্তা দিয়ে দেব। বলক উঠে গেলে বেশিক্ষণ দেরি করা যাবে না, তাহলে মাছগুলো বেশি কুক হয়ে গেলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য মাছগুলো আমরা এবার উঠায় নেব। এই হালকা একটু নাড়া দিয়ে মাছগুলো এবার যখন হয়ে যাবে রান্না তখন মাছগুলো উঠায় নেব। একদম সহজে দেখুন, মাত্র 10 মিনিটে আমরা এত সুন্দর করে ইলিশ পোলাও রান্না করব ভাবতেই পারবেন না। ইলিশ পোলাওটা রান্না করতে বেশি সময়ই লাগবে না, একদম অল্প সময়ে দেখুন কিভাবে হয়ে যায়। মাত্র 10 মিনিটে ইলিশ পোলাও রান্না হয়ে যাবে। এবার আমরা যে রান্না করছিলাম যে পোলাওগুলো, সেইগুলো আমরা এখন এই ঝোলের ভিতর দিয়ে সুন্দর করে ঝোলের ভিতর মাখায় নেব, কারণ এইটাই হচ্ছে মেন ট্রিক্স। এই ট্রিক্সটা না করলে কিন্তু স্বাদটা আসবে না। এবার সুন্দর করে আমরা ভাতগুলো দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে আমরা যে পোলাওগুলো দিয়ে দিয়েছি সেই পোলাওগুলো এবার আস্তে আস্তে সুন্দর করে মিশাই। এখানে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না। আমার দেখেন ছাদে তো চারপাশে রোদ আছে, গাছের ফাঁক ফাঁক দিয়ে রোদ আসতেছে। দোতলা, উপরে অবশ্য 3 তলার ছাদ দিয়ে আছে, তারপরে দোতলার সাইড দিয়ে যে
ফাঁকা ফাঁকা রোদ এসে পড়তিছে খাবারের পরে। দোতলার ছাদের উপর রান্না করতেছি, আর 3 তলার ছাদে ছাদ আছে উপরে দিয়া, তারপরে সাইড দিয়ে রোদ এসে এরকম পড়তেছে। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে পোলাওগুলো। সমস্ত পোলাওগুলো প্রত্যেকটা ঝোল যাতে মিশে যায়, এটাই হচ্ছে মূলত এর ফ্লেভারটা বেশি বাড়ায় দেয়। এবার আমরা একটু মাঝখানে জায়গা করে নেব। মাঝখানে জায়গা করে নেওয়ার পরে আমরা এবার এই যে মাঝখানে জায়গা করে নেব। মাঝখানে জায়গা করে নেওয়ার পরে আমরা মাছগুলো দিয়ে দেব। দেখুন মাঝখানে জায়গা করে নিচ্ছি। এবার মাছগুলো আমরা মাঝখানে দিয়ে দেব। দিয়ে এবার ওই সাইড থেকে যে মাছগুলো আছে সেগুলো দিয়ে এবার সাইড থেকে ভাতগুলো সুন্দর করে দিয়ে, পোলাওগুলো সুন্দর করে দিয়ে, এবার সুন্দর করে এই যে একটার পর একটা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু নাড়াই দেব। নাড়াই দিয়ে তো উপর নিচে ঠিক হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে আমরা দমে রাখবো। এবার বেরেস্তা দিয়ে দেব। এবার একটু দমে রাখবো। দমে রেখে এবার আবার কাঁচামরিচ দিয়ে দেব কিছু, দিয়ে আবার একটু দমে রাখবো। দমে রাখলেই হয়ে গেল আমাদের ইলিশ পোলাও। এখন আমরা নামায়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো কি সুন্দর হয়েছে ইলিশ পোলাওগুলো। দেখুন আমি ঢাকনা দিয়ে আবার একটু দমে রাখলাম। দমে রাখার পর দমটাই হচ্ছে মেন ইলিশ মাছের। এবার আমরা উঠাই নেব বাটিতে। উঠাই নিয়ে আপনাদেরকে সাজিয়ে দেখাবো। দেখুন এই যে সাজিয়ে দিয়েছি ইলিশ পোলাও আর বেরেস্তা দিয়ে, তারপর শসা দিয়ে, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর, আর স্বাদটা সে কি সুন্দর হয়েছে। একবার যদি তৈরি করেন বাসায় তাহলে ফ্যামিলির সবাই চেটেপুটে খাবে। আমার বাসায় রান্না করার সঙ্গে সঙ্গে এই খাবার ফুরিয়ে যায়। যতই রান্না করি সব চেটেপুটে খেয়ে ফেলে, এত মজা হয়। আর প্রতি সপ্তাহে আমার 1 দিন কি 2 দিন করা লাগে। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন পেটে মাছ কিন্তু একদম একটুও নষ্ট হয়নি। যেরকম মাছের পেটের ভিতর ডিম ছিল ঠিক সেইভাবেই আছে, আর স্বাদও দুর্দান্ত হয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি। আপনাদেরকে পুষ্টিসম্মত মানসম্মত খাবার রান্না করে দেখাবো। আপনারা এই জন্য আমার সাথে থাকুন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমি যখনই ভিডিও দেব পেয়ে যাবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও আপনার পর্যন্ত পৌঁছাবে না। দেখুন কি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকুন।